হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। রায়ের ফ্যামিলির সামনে রায়কে ছোট করার জন্য বলতে লাগলো। রায় নীলুকে তার হাতে তুলে দেওয়ার জন্য অন্যতম প্রধান কারণ কিন্তু ওর বাবার মৃত্যু না, কিংবা নিজের হাতে সংসার সামলানোর দায়িত্ব কোনোটাই না। ওর অনেকদিন ধরে অন্য একজন মানুষের সাথে সম্পর্ক ছিল, রিলেশনশিপে ছিল ও। আর সেই মানুষটা নাকি আমাদের খুব চেনা। যদিও সেই চেনা ব্যক্তির পরিচয়টা আমাদেরকে দেয়নি, তবে এটা ভেবে ভালো লাগছে যে ও সত্যি কথাটা স্বীকার করেছে। তার জন্য থ্যাংক ইউ রাই, যে এতদিন ধরে নিজেকে মহান প্রমাণ করার দ্রুত প্রজেক্ট করছিলে। তারপর তুমি দেখাতে চেয়েছিলে যে তুমি নিজে কতটা মহান। সেখান থেকে বেরিয়ে এসে যে তুমি সত্যি কথাটা স্বীকার করতে পেরেছো আমাদের সামনে, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর তার থেকেও বড় থ্যাঙ্কস, তুমি নীলুর মতো একজন মানুষকে আমার হাতে তুলে দিয়েছো। আমি সত্যিই নীলুকে সেভাবে কোনোদিন দেখিনি। হ্যাঁ, কারণ সেই সময় আমি সত্যি সেই সময় আমার বিয়ের কোটটা থেকে বের হতে পারিনি, কারণ আমি একটা মানুষকে ভালোবাসতাম এবং তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তাই সেখান থেকে বেরিয়ে আমি এর মধ্যে নীলু বলে উঠে, থাক না, এখন ছাড়ো এসব। সূর্য বলল, না ছাড়বো কেন নীলু, আজকের দিনে আমার অনেক কথা সবার সামনে স্বীকার করতে হবে। আজ আমার জন্মদিন, আর এই জন্মদিনে আমার একটা অতীত সম্পর্কে সবাইকে জানাতে হবে। তাই এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন যে ভুলটা ঠিক কোথায় হয়েছিল। আমি রায়কে চিনতেই পারিনি। বৌমনি এসে রায়কে একপাশে সরিয়ে বলল, রায় এসব কথা তুমি বলেছ? রায় বলল, হ্যাঁ বৌমনি। বৌমনি বলল, কেন বলেছো এসব? এসব কথা কি সত্য কথা? রায় বলল, হ্যাঁ। মিথ্যে কথা কেন বলতে যাব? উনি বলল, নিজের আর কত সর্বনাশ করবে রায় বোনের জন্য? বৌমনি, সর্বনাশ করার কি আছে, যা সত্যি তাই তো বললাম। তাহলে আমি তোমাকে চিনতে ভুল করেছি রাই, তাহলে হতো তাই। রায় বলল, চিনতে পারোনি আমাকে, বা আমি হয়তো কাউকে চিনতে দেইনি। সত্যি আমি সূর্যের সাথে সম্পর্কটাতে কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না, কারো মনের উপর তো আর কারো হাত থাকে না। সেই সময় আমার হঠাৎ করে এমন একজনের সাথে আলাপ হয়, আমি তার দিকে পাগলের মতো ছুটে যাই। আর কিছু করার ছিল না আমার। সেই মুহূর্তে বাবার মৃত্যু ঘটে গেল, তখন আমি সেটাকেই সুযোগ করে নিলাম। তখন আবার আমার এমনিতেই মনে হলো যে দেশ চলছে, আবার নতুন করে একটা পাত্র খোঁজা। তার জায়গায় সূর্যের মতো একটা ভালো ছেলের সাথে নীলু বিয়ে দিলে হয়তো ও সুখী হবে। তাই আমি নীলুকে সূর্যের হাতে তুলে দিলাম। সারা পৃথিবীকে তুমি যেটা বিশ্বাস করাতে পারবে, আমায় তুমি সেটা বিশ্বাস করাতে পারবে না রাই। আমি তোমাকে চিনি। বৌমনি বলল। সূর্য বলে উঠে, আর সেই সাথে আমার আরও একটা কথা বলার আছে। আমি একটু আগে বলেছিলাম যে আজকের দিনে আমি একটা ওঠ নিতে চাই। আমি নিশ্চিত যে এই দিনটা আগামী বছর আমি ফের পাবো, সাথে আপনাদের প্রত্যেককে আমার সঙ্গে পাবো। আমি আমার স্ত্রী নিরঞ্জনার সাথে সুখী সংসার করতে চাই, আর তার জন্য আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার একান্ত পাওয়া। আর এটাই হবে আজকে আমার জন্মদিনের বেস্ট উপহার। ইয়েস, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার আর নীলাঞ্জনার সংসারের জন্য। সূর্যের মা বলল, এতদিন এই মেয়েটাকে ভুল বুঝেছিলাম, এখন দেখছি এই মেয়েটাই ঠিক। এত কিছুর পরও ও কিন্তু তোকে আঁকড়ে বাঁচতে চায়। এইভাবে তোর ভালোবাসা পাওয়ার জন্যই ও কান্নাকাটি করে। হ্যাঁ, যদি এই ঘটনা সত্যি হয়, সূর্যের দাদা বলল, রায়ের প্রতি আমরা যে এতদিন এত ভরসা করেছিলাম, তাহলে ধরে নিতে হবে যে সেটা সম্পূর্ণ ভুল ছিল। তবে যদি চায়, বাবার নার্স হিসাবে থাকতে পারে। বাবাও তাতে বেশ কমফোর্টেবল। আমার মনে হয় যে রায় আমাদের নার্স হিসাবে থাকুক আমাদের বাড়িতে। কি বাবা, তুমি কি বলো? বলল, আমার বেশ বয়স হয়েছে, তবে আমি বলি রায় যেখানে সুখে শান্তিতে থাকতে চায় ও সেখানেই থাকুক। আমি তো এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। এটা দিনের মামলা, রায়কে রায়ের মতো ছেড়ে দাও। আর তাছাড়া সূর্য যখন বলছে যে ও নীলাঞ্জনাকে নিয়ে সুখে আছে, তাহলে আমি তাদের আশীর্বাদ করি যেন সুখে থাকে, খুব খুশিতে থাকে, এটুকুই। সূর্যের বৌমনি বলে, সত্যি তলে তলে যে এত কিছু হয়ে যাবে আমরা কি করে জানবো বলুন তো? এই যে রায়ের তো আমরা প্রত্যেকে ফ্যান ছিলাম, ওর এত ভালো ব্যবহার, আমাদের সূর্যের প্রতি এত নিখাত ভালোবাসা, কিন্তু না, সেই সবটাই তো ফেক ছিল। নীলু, দেখো, কারণে অকারণে তোমার প্রতি যদি
দুর্ব্যবহার আমি করে থাকি তাহলে আই এম সরি। প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ? আর কি বলো তো রাই, সত্যি না বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন ঠিক সামনে আসে। সূর্যের দাদা বলল, হ্যাঁ তাই তো। তার মানে রাই তুমি আমাদের বাড়ির নার্স হওয়ারই যোগ্য। তুমি যে কোনোদিনই আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলে না সেটাই তার প্রমাণ। আর হ্যাঁ, আমাদের বাড়ি যে বউ হওয়ার যোগ্য সে যখন আমাদের বাড়িতে চলে এসেছে তখন আর কথা বলি। সূর্য, তোরা দুজনে খুব ভালো থাক। আমিও তো তাই আশীর্বাদ করি যে নীলাঞ্জনা আর তুই খুব ভালো থাকিস। বললো, কেকটা কাটতে হবে তো। এরপর সূর্যের বার্থডে সেলিব্রেশন হলো। স্রোত রায়কে টেনে এনে বলল, এইভাবে অপমানিত হলে তোর ভালো লাগে? রায় বলল, অপমানিত হওয়ার তো কিছু নেই, যা সত্যি তার মধ্যে আবার অপমানের কি আছে? স্রোত বলল, তুই আমাকে এই সত্যিটা বোঝাচ্ছিস? আর এই সত্যিটা আমি বুঝবো বলে তোর মনে হয়? রায় বলল, তুই বুঝবি কি বুঝবি না সেটা পুরোপুরি তোর ব্যাপার স্রোত। যা সত্যি তাই বলেছি আমি। তবে তুই প্লিজ আমার কাছ থেকে এগুলো শিখিস না। বড়দের হিসেবে তো ভালো এক্সাম্পলটা দিতে পারিনি, তোর জীবনটা আরো ভালো। স্রোত বলল, এই ভদ্রলোককে সে পরে জানতে পারবে, সময় হলে ঠিক পরিচয় করিয়ে দেব। স্রোত হেসে বলল, আসলে কেউ নেই তাই তুই বলতে পারলি না। রায় বলল, কে বলেছে কেউ নেই? সূর্য বিশ্বাস করলো কিভাবে তাহলে? ও কি তোদের থেকে আমাকে কম ভালোবাসতো না? ও বিশ্বাস করেছে যখন, তখন বিশ্বাস করার মতোই যথেষ্ট। আমি বলবো তোরাও বিশ্বাস কর। তবে দিদি ভাই, আমি কিন্তু বিশ্বাস করি না। সূর্যদা হয়তো বিশ্বাস করতে চেয়েছে তাই বিশ্বাস করেছে, আমি বিশ্বাস করলাম না। নীলু ওদের কাছে এগিয়ে আসলো। এই স্রোত, তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুজর করছিস? কেক খাবি না? আয়। স্রোত বলল, দিদিভাইকে কেক দিবি না? নীলু বলল, কেন দেবো না? সবাই খাবে কেক, এখনো তো সবাইকে দেওয়া হয়নি। একজন ওইটাকে ডাক দিল, এই শোনো, যারা ক্লোজ আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি কেক দিয়ে দিয়েছি। নীলু বলল, খালি বাইরে যারা আছে তাদেরকে দেওয়া হয়নি, একটু দিয়ে দিবে? দিদিভাই তোর ক্লোজ নয়? যে নিজের ঘরে সর্বনাশ করার জন্য উঠে পড়া লাগে, সে যদি দিদিও হয়ে থাকে তাকে সম্পর্কে আমি ক্লোজ ভাবতে পারবো না। স্রোত বলল, দিদিভাই তোর সর্বনাশ করেছে। যেই সহ্যতার সাথে তুই আজ সুখের সংসারের স্বপ্ন দেখছিস, সব কিন্তু দিদিভাইয়ের জন্য। রায় বলল, স্রোত ছাড় না। স্রোত বলল, কেন ছাড়বো? ও যেই কথাটা তুলেছে তার উত্তর তো ওকে দিতেই হবে। নীলু বলল, ছোট মতোই থাক। বৌমণি পিছন থেকে বলল, আমি তো আর ছোট না, আমাকে তো বলতে পারবে। তোমার এত রায়ের উপর রাগ কেন নীলু? ও তো তোমার ভালোই করতে চেয়েছিল, তোমার তো ক্ষতিই করতে চাই। এর উপর যদি রাগ হওয়ার হয় তাহলে সেটা সহ্যের হতে পারে, তোমার কেন এত রাগ হচ্ছে নীলু? রায় আছে বলেই কিন্তু তুমি আজকে এই সংসারটা করতে পারছো নীলু। নীলু বলল, ছেড়ে দিয়ে কি আর পুরোপুরি চলে গেছে? ও দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিল। একটা নৌকা নিয়ে গেছে, তখন সেই নৌকাটা ওকে ভাসিয়ে দিতে হয়েছে। আর কোনোদিনও তুই এই নৌকায় চড়ার চেষ্টা করবি না, সেটা তুই কখনো করতে পারবি না। বলেই নীলু চলে গেল। সূর্যের বন্ধু বলল, সূর্য একটা গান কর। এরপর সূর্য একটা গান গায়। সূর্যের বন্ধু বলল, রাই এবার তোমার পালা, তুমি এত সুন্দর গান করো, চলো শুরু করো। রায় বলল, আমি এখন আর গান গাইতে পারি না। নীলু বলল, গান গাইতে পারিস না নাকি গাইবি না বল? তোর মনে আজ এত দুঃখ না, মানে আজকে যা সব ঘটছে কোনোদিন ভেবেছিলি এসব তোর সাথে ঘটবে? বৌমণি বলল, তোমার তো মনে কষ্ট হওয়ার কোনো কারণ নেই রাই। অপমান যারা করে ছোট তারা হয়। আর তুমি তো প্রোগ্রামে গান গেয়েই থাকো, আজকে একটা গান গাও না। আমাদের তো বাড়িও যেতে হবে। নীলু বলল, আরে বাড়ি যাবো মানে? খাওয়া দাওয়া তো এখনো শুরুই হয়নি। বৌমণি বলল, আজকে আমরা জন্মদিনে এসেছি বলে খাবো না তো বলবো না, তবে সামান্যই খাবো। তোমার সূর্যের মঙ্গলের জন্যই আমরা খেয়ে যাব, না খেয়ে যাব না। তবে একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে। রাই, একটা গান শোনাও না। বৌমণি, আজকে দিনটা ছাড়ো না। সূর্যের বৌদি বলল, না 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 না, আজ কিন্তু আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না। আর তাছাড়া তুমি গান কেনই গাইবে না বলো? কি মন খারাপ রায়? আর তাছাড়া সূর্য কিভাবে নীলকে জড়িয়ে ধরে গান গাইল। তুমিও একটা গান গাও।
তারপর রায় একটা গান গাইলো। পরের দিন সকালে নীলু এসে তার শাশুড়িকে বলতেছে, মা আপনাকে একটা কথা বলার ছিল। রায়ের শাশুড়ি বলল, কি বলবে বলো না। সূর্য বলল, মা আমারও একটা কথা বলার ছিল। তুমি যতই নীলুকে অপছন্দ করো, হ্যাঁ আমি জানি নীলু কি বলবে, কিন্তু আমারও একটা কথা বলার আছে। সূর্যের বৌদি বলল, বাহ বাহ, দুজনে মিলে একদম জোর বেঁধে হাজির হয়ে গেছো, বলে ফেলো কি বলবে। হ্যাঁ, কথাগুলো বলার প্রয়োজন, তাই বলতে বাধ্য হচ্ছি। দেখো, তোমাদের যদি নীলুকে নিয়ে খুব প্রবলেম বা আপত্তি থাকে, ইন দ্যাট কেস আমি ওকে নিয়ে আর এ বাড়িতে থাকবো না। সবাই অবাক হয়ে গেল সূর্যের কথা শুনে। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।